إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কোরআনে কারীমের 22 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠা সূরা ইয়াসিন সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত নাম্বার 12 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে একটি বিষয়ে সংবাদ দিয়েছেন আমাদেরকে একটি বিষয়ে সতর্ক করেছেন সম্মানিত উপস্থিতি কোরআনে কারীমের প্রতিটি আয়াতে কারীমা এর আলোকে নিজেদের জীবনকে গঠন করা আল্লাহর প্রতিটি নির্দেশ মোতাবেক নিজেদের জীবনকে গঠন করা নির্দেশকৃত বিষয়গুলোকে মেনে চলা আর নিষেধকৃত বিষয়গুলোকে পরিহার করে চলা এটা কি আমাদের উপরে নফল নাকি ফরজ সুতরাং আজকে যারা এই মাহফিলের আয়োজন করলেন মাহফিল কমিটির কি কোনো আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে না উদ্দেশ্য হলো একটাই আমরা যারা আল্লাহর কালামের হাকিমের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবনকে পরিচালনা করছি আমরা যেন জীবনের সকল ক্ষেত্রেই এর উপর ইস্তেকামত থাকতে পারি এজন্য প্রত্যেক বছর ঘুরে ঘুরে আমাদের কাছে তাফসীরুল কোরআন মাহফিল ফিরে আসতেছে ঠিক কি না বলেন আর যারা নাকি কোরআনের রাস্তা থেকে দূরে ইসলামের রাস্তা থেকে দূরে ওই সমস্ত মানুষগুলো যেন কোরআনের আহ্বান শুনে কোরআনের রাস্তায় ফিরে আসে হেদায়েতের রাস্তায় ফিরে আসে এটাই হলো মাহফিল কমিটির মূল উদ্দেশ্য ঠিক কি না বলেন আমার এই সকল ভাইয়েরা মাত্র কয়েকজন যুবক যেই যুবকরা মদ নিয়ে পড়ে থাকার কথা ছিল যেই যুবকরা ইফটিজিং নিয়ে পড়ে থাকার কথা ছিল সেই যুবকগুলো ওই সকল অনিসলামিক অনৈতিক কর্মকাণ্ডকে পরিহার করে আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য মানুষকে আহ্বান করতেছেন এটা কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয় আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই মাহফিল কমিটিকে কবুল করুন বলে আমিন প্রিয় উপস্থিতি এই আপনাদের আশেপাশে যে সকল বাচ্চারা আছে এরা যেন কথা বলতে না পারে মেহেরবানি করে একটু চেষ্টা করবেন প্রিয় উপস্থিতি আসুন আমরা প্রাণ খুলে কোরআনে কারীম থেকে আলোচনায় ফিরে যাই আমার সাথে সকলেই বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে যেহেতু এই তাফসীরুল কোরআন মাহফিলকে উদ্দেশ্য করে কেন্দ্র করে কিছু ভূত প্রেতের আসর হয়েছে কিসের আসর হয়েছে ভূত প্রেতের আসর হয়েছে সুতরাং ভূত প্রেত যেন আমাদের এই মাহফিলকে কোনো ধরনের ক্ষতি করতে না পারে এজন্য আসুন আমরা শয়তানের
শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় অসীম মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমরাই মৃতকে জীবিত করি। মৃতকে জীবিত করতে পারেন কে? ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর তাদের পিছনের ইতিহাস আর তাদের সামনের কর্মকাণ্ড সমূহ আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখি। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আর তাদের সমস্ত কর্মকাণ্ড একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখি। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমরাই মৃতকে জীবিত করি। এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহ তো একজন, এখানে আমরা শব্দটা কেন ব্যবহার করলেন? একটা প্রশ্ন আছে না নাই? শুধুমাত্র এই কালামে হাকিমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের নামের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছেন, এটা কেবলমাত্র আল্লাহ তার নিজের সম্মানের জন্য ব্যবহার করেছেন, মানুষের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে আল্লাহ কয়জন? একজন। যদিও শব্দটা বহু বচন, এটা আল্লাহ তার সম্মানে ব্যবহার করেছেন। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটি আয়াতে কারিমা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যেটাকে আমরা আরবি ভাষায় বলি আসবাবুন নুজুল অথবা আয়াত নাজিলের কারণ। প্রত্যেকটি আয়াতে কারিমা নাজিলের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। সুতরাং আমরা এই কোরআনে কারীমের এই আয়াতে কারিমা থেকে যেন উপকার অর্জন করতে পারি, ফায়দা নিতে পারি, নিজেদের জীবনকে যেন গঠন করতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, মক্কার কাফের মুশরিকদেরকে নবীজি যখন আখিরাতের দাওয়াত দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, মৃত্যুর ভয়ের কথা শোনালেন, কবরের ভয়ের কথা শোনালেন, নবীজি তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। মক্কার ওই কাফেরগুলো তখন নবীজিকে জবাব দিল যে আমরা যদি মরে যাই, মরে গেলে তো মাটির সাথে মিশে যাব, সুতরাং মুহাম্মদ যে আমাদেরকে পুনরায় জীবিত হওয়ার কথা বলতেছে, কিয়ামতের দিন আবার আমাদেরকে জীবিত হওয়ার কথা বলতেছে, এটা হলো একটা ডাহা মিথ্যা কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহর পক্ষে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পক্ষে কি সম্ভব নয় আবার এই মাটি থেকে আমাদেরকে জীবিত করা? সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। আমার দিকে নজর আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে, আমার অসংখ্য উপমার মধ্যে, উদাহরণের মধ্যে এটাও একটা দৃষ্টান্ত, এটাও একটা উপমা, এটাও একটা উদাহরণ, এটাও একটা এক্সাম্পল, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মরা জমিনটাকে জীবিত করে তোমাদের জন্য সেখান থেকে ফলমূল তৈরি করেন কিনা বলেন? এই পৃথিবীর পৌষ মাঘ মাসের প্রচন্ড রৌদ্রের খরতাপে যখন জমিনের মাটিগুলো ফেটে যায়, যায় কিনা? জমিনের মাটি যখন ফেটে যায়, এই মরা জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন বাঁচানোর জন্য আসমান থেকে স্বচ্ছ পানি বৃষ্টি বর্ষণ করি। ওই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মরা জমিনটাকে জিন্দা করে ওই জমিন থেকে তাদের জন্য ফলমূল তৈরি করি, শাক সবজি বের করি। ওই শাক সবজি,
ওই ফলমূল দিয়ে তারা সেখান থেকে ভক্ষণ করে, এর মাধ্যমে তারা তাদের জীবিকাকে গঠন করে তারা তাদেরকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। তাহলে যিনি মরা জমিন থেকে আমাদের জন্য এই ফলমূল, এই উদ্ভিদরাজি, শাকসবজি বের করতে পারেন, এই সেই আল্লাহর পক্ষে কি সম্ভব নয় আবার এই মরা জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা? সম্ভব নাকি অসম্ভব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মৃতকে যিনি জীবিত করতে পারেন তিনি কে? এত আস্তে বলেন কেন? আপনাদের কোনো সন্দেহ আছে? একদিন আবার এই মৃত্যু থেকে আমাদেরকে জীবিত হওয়া লাগবে নাকি লাগবে না? এতে কোনো সন্দেহ? আমরা যে যাই হই না কেন, মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, চেয়ারম্যান হই, শিক্ষক হই, মাদ্রাসার প্রিন্সিপাল হই, মসজিদের ইমাম হই, আমাদের সকলের পরিণতি একটাই, যে আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 16 নম্বর পারার 10-20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেক মানুষকে আমরা যখন কবরে রাখি, কবরে রাখার মুহূর্তে আমরা এটাকে দোয়া মনে করে পড়ি, আসলে এটা কিন্তু দোয়া, এটা হলো কোরআন কারীমের আয়াতে কারিমা। ঠিক আছে কথা? আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের সাথে আমরা সকলেই মোটামুটি ভাবে পরিচিত, ঠিক কি না বলেন? কবরে মাটি দেওয়ার সময় প্রত্যেকে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। মাটি দেওয়ার সময় জীবনে কত শতবার তেলাওয়াত করলাম, কিন্তু আয়াত থেকে তো আমি কোনো শিক্ষা গ্রহণ করতে পারলাম না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, এই মাটির উপাদান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার একদিন তোমাদেরকে একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত কাল, একটা নির্ধারিত আজাল তোমাদের জন্য এই দুনিয়াতে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি। ওই হায়াত যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, আজাল যখন কমপ্লিট হয়ে যাবে, তখন মালাকুল মউত অবশ্যই তোমাদের সবার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কারণ তাফসীরের ভিতরে এসেছে, কারণ সাদ্দাদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একটা বেহেশত তৈরি করেছিল, জান্নাত নির্মাণ করেছিল, বহু কোটি কোটি টাকা ব্যয় করে একটা জান্নাত নির্মাণ করেছে। যেই দিন জান্নাত নির্মাণ করা কমপ্লিট হয়ে গেল, সেই দিন নিজে তার সওয়ারি করে বহন হয়ে যখন জান্নাতের কাছে যাবে, জান্নাত দেখার জন্য যাবে, বহুদিন পর্যন্ত জান্নাত নির্মাণ করা হলো, বহুদিনের স্বপ্ন, বহুদিনের আশা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন, সেই জান্নাতের চাইতে আমি আরো সুন্দর জান্নাত বানাতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জান্নাতের কোনো কি উদাহরণ হয়? কোনো উপমা হয়? সাদ্দাত জান্নাত বানালো, যখন জান্নাতের সামনে গিয়ে তার সওয়ার থেকে নামবেন, একটা পা ঘোড়ার পিঠের মধ্যে, আরেকটা পা জমিনের মধ্যে, এমন সময় মালাকুল মউত সেখানে উপস্থিত। মালাকুল মউত সেখানে উপস্থিত হয়ে যখন তার জান কবজ আরম্ভ করে দিল, সাদ্দাত যখন আজরাইলকে বললেন, আজরাইল, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের আশা ছিল, ভরসা ছিল, বহু টাকা খরচ করে একটা জান্নাত আমি বানিয়েছিলাম, কিন্তু ওই জান্নাতের মধ্যে একটাবারও ঘোরার সুযোগ আমার হয় নাই। সুতরাং তুমি আমাকে অন্তত কয়েক মিনিট একটু অবকাশ দাও, আমি অন্তত একটাবার জান্নাতটাকে ভিতরে ঘুরে ঘুরে একবার দেখে আসি। মালাকুল মউত তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আল্লাহর শত্রু শোন, ও আল্লাহর দুশমন শোনো,
তুমি আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে, নবীর সাথে বেয়াদবি করে তুমি নিজেই জান্নাত তৈরি করেছো। আর আল্লাহ তোমার প্রতি এতই অসন্তুষ্ট হয়েছেন যে তোমার এক পা সওয়ারির উপরে আরেক পা জমিনের মধ্যে, এমত অবস্থায় আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন তোকে দুনিয়া থেকে বিদায় করে দে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমরাই মৃতকে জীবিত করি, সুতরাং মৃত্যুটা নিশ্চিত। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যে মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই মাটির ভিতরে আবার আমাদেরকে দাফন হওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? একটু আস্তে বলেন, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিন থেকে, এই ভূমি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও গোলাম, তোমার যখন হায়াত পুড়িয়ে যাবে আবার তোমাদেরকে এই মাটির ভিতরে আমি আল্লাহ ফিরাইয়া দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার একটা নির্ধারিত সময় শেষ হওয়ার পর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারের মতো তোমাদেরকে এই জমিন থেকে আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করেন, এই আয়াতে কারিমার শুরুতে মৃত্যু শব্দটার কথা উল্লেখ করেছেন। তার মানে মক্কার কাফেররা ওই বিষয়টাকে তারা অস্বীকার করত যে একদিন তাদেরকে আল্লাহর বিধান অমান্য করার কারণে শাস্তি ভোগ করা লাগবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা আসলে তারা অস্বীকার করত। কথা কি বোঝা যায়? তারা অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার এক ফোঁটা নাফাক পানি থেকে তৈরি করতে পেরেছেন। ওই আল্লাহর পক্ষে কি সম্ভব নয় তোমাদেরকে আবার এই মাটি থেকে জিন্দা করা? প্রিয় ভাইরা, এই বিষয়টা এই জন্য নিয়েছি, আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে অবক্ষয়, বিশ্ব মানবতা যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, এই চুরি, দুর্নীতি, ঘুষ, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, গুম, অপহরণ আছে না নাই? দুর্নীতি, ঘুষ আছে না নাই? পুরো দেশ, পুরো সমাজ ব্যবস্থা আজকে জাহান্নামের হাবিয়া দোজখে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জাতিকে, এই ধ্বংসপ্রাপ্ত জনপদকে, এই পথহারা জনপদকে, জাহান্নামের দিকে সমানে ছুটে চলা এই জনপদকে, এই ভূখণ্ডকে, এই মানুষগুলোকে কেবলমাত্র মুক্তি দিতে পারে, ভালো মানুষ বানাই দিতে পারে একটা জিনিস, সেটা হলো প্রত্যেকটি মানুষের অন্তঃকরণের মধ্যে যদি এই অনুভূতি চলে আসে, এই ভয় চলে আসে যে আমাকে একদিন অবশ্যই আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আমাকে অবশ্যই নির্ধারিত সময় শেষ হওয়ার পর মৃত্যুবরণ করা লাগবে। ওই মরণের ভয় যদি, মৃত্যুর ভয় যদি, কবরের ভয়, আখিরাতের ভয় যদি প্রত্যেকটি বান্দা বান্দির অন্তঃকরণের মধ্যে চলে যায়, তাহলে আল্লাহর কসম ওই জনপদের মানুষদেরকে, ওই দেশের মানুষদেরকে, ওই সমাজের মানুষদেরকে পুলিশ দিয়া গ্রেফতার করা লাগবে না, গোয়েন্দা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেফতার করা লাগবে না, সংসদ সিসি ক্যামেরা তাদের জন্য ব্যবহার করা লাগবে না। ঠিক কিনা বলেন? তার কারণ হলো সিসি ক্যামেরা বসানো হয়েছে, এটা ঠিক। সিসি ক্যামেরা বসানোর পর মানুষের চরিত্র আগের থেকেও ভালো হয়েছে নাকি আরো খারাপ হয়ে চলছে? তার মানে সিসি ক্যামেরা দিয়ে, গোয়েন্দা বিভাগ দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, কোন বাহিনী দিয়ে মানুষের চরিত্রকে ভালো বানানো যাবে না। একমাত্র মানুষের চরিত্রকে, মানুষদেরকে আল্লাহর প্রকৃত গোলাম বানাতে পারে যার ভয়, সেটার নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? আজকে আমি একজনকে গালি দিলাম, একজনের পিছনে গীবত করলাম, চুগলখড়ি করলাম, টাকা আত্মসাৎ করলাম, এই কাজগুলো করার পূর্বে যদি আমার মাথার মধ্যে, আমার ব্রেনের মধ্যে চলে আসে যে আমি এই লোকটার কাছ থেকে টাকা নিয়ে তার টাকা আত্মসাৎ করলাম, তাকে গালি দিলাম, এমন হতে পারে দ্বিতীয়বার তার সাথে দেখা করার পূর্বে আমার দুনিয়া থেকে ইন্তেকাল হওয়া লাগতে পারে। সুতরাং এই ভয় যদি প্রতিটি মানুষের দিমাগের মধ্যে থাকে, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো গালি দিতে পারে
আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা একজন আরেকজনকে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে মনে কষ্ট দেব না। রাজি আছেন সবাই? কাউকে গালি দিব না। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন। তাহলে আমাদের প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা, মালাকুল মউত আমাদের সকলের কাছে আসবে, এতে কোনো সন্দেহ। আপনারা এমন ভাবে জবাব দিতেছেন মনে হয় যেন আসার আগে আপনাদেরকে সংবাদ দিবে। মালাকুল মউত আজরাইল যখন আমাদের কাছে আসবে, টেলিফোন করে আসবে, সুবহানাল্লাহ, কোনো মেসেজ দিয়ে আসবে না, খবর না দিয়ে আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 28 নম্বর পারার 62 নম্বর সূরা, সূরাতুল জুমআর মধ্যে রব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবীর সব মানব মণ্ডলীকে বলে দেন যে আল্লাহর গোলামেরা শোনো, তোমরা যদি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি পলায়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে মোলাকাত করবে। আমার দিকে নজর আছে আপনাদের? মৃত্যু তোমাদের সাথে সেখানে কি করবে? মোলাকাত করবে। কথা বোঝা যায় না ভিতরে? তো কথা কোন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুম্মা তুরাদ্দুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে সেই সর্বজ্ঞের নিকটে, যিনি গায়েব সম্পর্কে জানেন, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য বিষয় সম্পর্কে, তোমাদের সব বিষয় সম্পর্কে জানেন। আর কিয়ামতের দিন তোমাদের দিনের খবর, তোমাদের রাতের খবর, তোমাদের আলোর খবর, তোমাদের অন্ধকারের খবর, তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয় আল্লাহ সেই দিন তোমাদেরকে জানায়া দিবে। আল্লাহর কাছে আমাদের কোনো আমল কি অস্পষ্ট আছে নাকি স্পষ্ট? রাতে আমরা যদি রাতের গভীরে কোনো বিষয় গোপনে পরামর্শ করি, দুনিয়ার কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? আরেকটু চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যেখানে তোমরা মাত্র দুইজন, কয়জন? আরো জোরে, যেখানে তোমরা মাত্র দুইজন, সেখানে যখন তোমরা দুইজনে পরামর্শ করো, তখন তোমরা এমনটা মনে করো না যে তোমরা সেখানে মাত্র দুইজন। এই দুইজনের মাঝখানে আরো একজন সত্তা রয়েছেন, যিনি তোমাদের গোপন বৈঠক সম্পর্কে খবর রাখেন, তার নাম হলো আল্লাহ। যেখানে তোমরা একজন, সেখানে দ্বিতীয় আরো একজন আছে, তার নাম হলো আল্লাহ। সুতরাং দিনে রাত্রে, আলোতে অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা যদি কোনো গোপন বৈঠক করো, আল্লাহর কোনো গোলামের বিরুদ্ধে প্রচারণার চেষ্টা করো, ফাঁসি দেওয়ার জন্য, জেল দেওয়ার জন্য, গ্রেফতার করার জন্য পরামর্শ করো, এটা যদি দুনিয়ার কেউ না দেখে, সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে না। পারা যাবে? পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, 78 নম্বর আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার।
আরেকটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যেখানে লুকাও না কেন, যেখানে পলাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পলানোর জায়গাটা যদি সীসা নির্মিত প্রাচীর হয়, সুদৃঢ় প্রাচীর হয়, যে বিল্ডিং এর ভিতরে আলো প্রবেশ করতে পারে না, যেই বিল্ডিং এর ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, যেই বিল্ডিং এর ভিতরে কোনো সাউন্ড প্রবেশ করতে পারে না, এমন একটা সুদৃঢ় মজবুত দালানের ভিতরে যদি তোমরা মরণ থেকে বাঁচানোর জন্য লুকিয়ে থাকো, কথা কি বোঝা যায় নাকি? বোঝা যায়? এই মরণ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি এরকম মজবুত সীসা নির্মিত সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে যদি লুকাইতে হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে ধরবে। এই যে এখন মরণের কথা বলতেছি, মৃত্যুর ওয়াজ করতেছি, এখন কি আর দুনিয়ার খবর আছে আমাদের? এখন কি বাড়ির কথা মনে আছে? 24টি ঘন্টা আমরা যদি এভাবে মরণকে স্মরণ করি, তাহলে আমরা কখনো খারাপ কাজ করতে, খারাপ কথা বলতে পারি না। আজ থেকে সিদ্ধান্ত নিব আর কখনো খারাপ কাজ করব না, কাউকে গালিগালাজ করব না, মানুষকে কষ্ট দিব না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলেন মৃত্যু এমন একটা জিনিস, মরণ এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি শত চেষ্টাও করো, যদি লন্ডনে চলে যাও, মাদ্রাজে চলে যাও, যেই হসপিটালে যাও না কেন, যেই ডাক্তারের কাছে যাও না কেন, তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য যেই ডাক্তারের শরণাপন্ন হয়েছো, মরণ থেকে বাঁচার জন্য যেই ডাক্তারের কাছে গিয়েছো, ও গোলাম, ওই ডাক্তারও তো আমি আল্লাহর গোলাম, ওই ডাক্তারকে তো একদিন আমার কাছে হাজিরা দিতে হবে, ওই ডাক্তারকে তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। যেই ডাক্তারের কাছে আমরা আমাদের জীবনকে বাঁচানোর জন্য, চিকিৎসার জন্য যাই, ওই ডাক্তার কি মরবে না? মরবে কিনা? সুবহানাল্লাহ। কেবলমাত্র যিনি থাকবেন তিনি কে? সব শেষ হয়ে যাবে, কেবলমাত্র যার সত্তা অবশিষ্ট থাকবে তিনি কে? একটু মোহাব্বতের সাথে, আবেগের সাথে প্রাণ খুলে বলুন না আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সেথায় হাজারো সিঁড়ি। ও গোলাম, এই মরণ থেকে বাঁচার জন্য কোন দুনিয়ার কোন দেশে বিদেশে হসপিটালে নয়, আল্লাহ বলছেন হাজার হাজার সিঁড়ি লাগিয়ে যদি ওই আকাশের কোন সীমানায় লুকায়িত হতে চাও, মরণ তোমাকে সেখানে গিয়ে ধরবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা, সূরা আল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোন মানুষের, লোকটা যদি নারী হয় অথবা লোকটা যদি পুরুষ হয়, লোকটা যদি জিন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে নির্ধারণ করে দিয়েছি, সীমাবদ্ধ করে দিয়েছি। কি করে দিয়েছি? আমার কথা কি বোঝা যায়? প্রত্যেকটি মানুষের হায়াতকে আল্লাহ কি করে দিয়েছেন? সীমাবদ্ধ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। ওই নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আর 1 সেকেন্ড পরিমাণ কোটি কোটি টাকা দিয়ে কি বাঁচা যাবে?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওই আজাল যখন শেষ হয়ে যায়, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন হায়াত শেষ হয়ে যাওয়ার পর, আজাল শেষ হয়ে যাওয়ার পর আর কাউকে 1 সেকেন্ড পরিমাণও অবকাশ দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকেই, প্রতিটি আত্মাকেই, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আমাদের প্রত্যেকটি মানুষকে মরা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা বলে দিয়েছেন কে? এখন আল্লাহর এই কথার উপরে যদি আমরা বিশ্বাস না করি, এটাকে যদি নিজেদের বাস্তব জীবনে আমল না করি, তাহলে ঈমান কি থাকবে? সুতরাং জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি বিষয়ে কাজগুলো সম্পাদন করার মুহূর্তে আল্লাহর ভয়, মৃত্যুর ভয় আমাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা যেন স্মরণ করিয়ে দেন, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যখন মানুষের মৃত্যু হয়ে যাবে আর তাদেরকে পুরস্কৃত করা হবে কিয়ামতের ময়দানে, পুরস্কার করা হবে, ওই পুরস্কারের সময় আল্লাহ যদি কোনো গোলামকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেন, সেই লোকটাই মূলত সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে লোকটা কোটি কোটি টাকার সম্পদের মালিক, যে লোকের 4-5টা ছেলে অনেক বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশের বিভিন্ন পদের মধ্যে কর্মরত রয়েছে, ওই লোকটাকে আমরা সফল মনে করি, ওই লোকটাকে আমরা সবথেকে মূল্যায়ন করি সমাজের মধ্যে। যে লোকটা ধনী তাকে আমরা মূল্যায়ন করি, আমরা মনে করি ওই লোকটাই সফল হয়ে গেছে। আল্লাহ বলছেন না, দুনিয়াতে যারা ধনাঢ্য, দুনিয়াতে যারা ক্ষমতার মালিক, এটাই তাদের সফলতা নয়। সফলতা হলো কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন গোলামের প্রতি মেহেরবানি করে, কোন বান্দা বান্দির প্রতি অনুগ্রহ করে তাকে যদি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দেই, মূলত আমার ওই বান্দা বান্দি সফল হয়ে গেল। আর যদি মৃত্যুর সময় যখনই মালাকুল মউত মাথার কাছে চলে আসবে, তখন যদি জবানের মধ্যে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনের শেষ কথাটা, জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু, তাহলে আপনার জীবনটা ধন্য। আলহামদুলিল্লাহ বলেন। উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানে মৃত্যু নসিব করেন, বলি আমিন। জোরে বলুন আমিন। মৃত্যু আমাদের নিশ্চিত, এতে কোনো সন্দেহ। বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে সড়ক দুর্ঘটনায়, ফ্যাক্টরিতে আগুন লেগে, প্লেন দুর্ঘটনায়, বিভিন্ন দুর্ঘটনাগুলোতে জরিপ চালালে দেখা যায় যে মুরব্বীদের চাইতে, বয়স্ক মানুষদের চাইতে যুবকের সংখ্যা, মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। ঠিক কিনা বলেন? তার মানে আসার একটা সিরিয়াল আমাদের পৃথিবীতে ছিল, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। মৃত্যু কাউকে যুবক, কাউকে বৃদ্ধ এটা চিন্তা করে না, কাউকে শিশু, কাউকে কিশোর এটা বিবেচনা করে না। যখন যার হায়াত শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মউত তার কাছে চলে আসবে, কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারার 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমাতে বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাম পৃথিবীর সব প্রাণী মরে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর শুধুমাত্র কেবলমাত্র যার সত্তা অবশিষ্ট থাকবে, যিনি বিদ্যমান থাকবেন, তিনি হলেন আমাদের সকলের মহান মালিক, সম্মানিত প্রভু আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যখন মহাপ্রলয় হয়ে যাবে, সব যখন ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবীর সব মানুষ নাই, তারাও সব মাটির সাথে মিশে গেল, সব জিনেরাও মাটির সাথে মিশে গেল। একে একে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে নিয়োজিত নির্দেশপ্রাপ্ত সমস্ত ফেরেশতারাও ইন্তেকাল করবেন, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, পৃথিবীর চতুর্দিকে একবার প্রদক্ষিণ করে দেখো, চতুর্দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে দেখো, তামাম পৃথিবীর আনাসে কানাসে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব আছে নাকি? কেউ জীবিত আছে নাকি? কথা বোঝা যায়? কেউ জীবিত আছে নাকি? কোন প্রাণের অস্তিত্ব আছে নাকি? মালাকুল মউত তামাম দুনিয়াকে প্রদক্ষিণ করবে, চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখবে, তামাম দুনিয়ার আনাসে কানাসে কোথাও কোনো একটা প্রাণের অস্তিত্ব নাই। সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, তামাম পৃথিবীর কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নাই, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নাই, কোথাও কেউ আর জীবিত নাই, সব ধ্বংস হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, মালাকুল মউত, তাহলে এখন আর কে বাকি আছে? মালাকুল মউত তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, রব্বুল আলামিন, এখন এই আকাশের নিচে জমিনের উপরে কেবলমাত্র আমরা দুইজন, একজন হলাম আমি আর আরেকজন হলেন আপনি আল্লাহ। মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র শুধুমাত্র এখন আমরা দুইজন রয়েছি, একজন হলেন আমি আর আরেকজন হলেন আপনি আল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মউত, মুত, হে মালাকুল মউত, এবার তুইও মরে যা, তুইও ধ্বংস হয়ে যা, তুইও ইন্তেকাল হয়ে যা। মালাকুল মউত এতটা বছর পর্যন্ত, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, মায়ের সামনে থেকে কলিজার টুকরা 10 মাস 10 দিন পেটে ধারণ করা কলিজার সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে যে মালাকুল মউত কেড়ে নিল, বাবার সামনে থেকে তার সন্তানটাকে যে মালাকুল মউত কেড়ে নিল, সন্তানের সামনে থেকে তার মাকে বাবাকে যে মালাকুল মউত কেড়ে নিল, স্বামীর সামনে থেকে তার প্রিয়তমা স্ত্রীকে যে মালাকুল মউত কেড়ে নিল, স্ত্রীর সামনে থেকে তার প্রিয়তম স্বামীকে যে মালাকুল মউত জান কবজ করে কেড়ে নিল, আজ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার একটা আদেশে যেই মালাকুল মউত কোটি কোটি মানুষের জান কবজ করেছেন, আর একটা মাত্র আদেশ দিয়ে আল্লাহ তাকে ইন্তেকাল করাইয়া দিবে। থাকবেন কে? এত আস্তে বললেন কেন? থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা অবশিষ্ট থাকবেন, বিদ্যমান থাকবেন কেবলমাত্র কে? এত আস্তে বলেন কেন? আপনাদের লজ্জা লাগে নাকি? আল্লাহর নাম নিতে কি শরম লাগে? আমি যে কথাগুলো বলতেছি এটা কি আমার বাপের বানানো নাকি কোরআন থেকে বলতেছি? তো আপনারা কথা বলেন না কেন? নাকি মৃত্যুর কথা শুনছেন এর জন্য ভয় পেয়ে গেছেন? ভয় তো পাওয়ারই কথা। মৃত্যু যেহেতু নিশ্চিত যে কোনো মুহূর্তে মরাটাই লাগবে, সুতরাং থাকবেন কেবলমাত্র একজন, তিনি কে? তাহলে আমরা সবাই মরে যাব, থাকবেন একজন, তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আয়াতে কারিমার প্রথম শব্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন
ওয়া নাকতুবু, আমরা লিপিবদ্ধ করে রাখি, লিখে রাখি, মা কদ্দামু, যা তারা আগে পাঠিয়েছে। অর্থাৎ আপনি যা আমল করেছেন, দুনিয়ার জীবনে যত ভালো কর্মকাণ্ড আছে, এগুলো আল্লাহ তাআলা লিখেছেন নাকি লেখেন নাই? জোরে বলেন, লিখেছেন। আবার আপনার ইন্তেকালের পরে আপনি সদকায়ে জারিয়ার অনুরূপ যা কিছু রেখে গেছেন, এটাও আপনার আমলনামায় পৌঁছতে থাকবে নাকি থাকবে না? ধরেন কেউ একটা মাদ্রাসা নির্মাণ করলো, এটা হলো তার জন্য ভবিষ্যতের একটা সম্পদ, ঠিক কিনা বলেন? আর কেউ আরেকজন একটা সিনেমা হল তৈরি করে গেল, এটা হলো পরবর্তীতে তার জন্য আযাবের কারণ, ঠিক কিনা বলেন? এখন একটু খেয়াল করেন, আপনারা, আল্লাহ তাআলা আমাদের প্রতি এতই বেশি মেহেরবান, আমরা যদি মনে মনে কাজ করা লাগবে না, শুধুমাত্র মনে মনে যদি কোনো ভালো আমলের নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে একটা একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমকে পূর্ণাঙ্গ রূপ দিলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আদমকে সিজদা দাও। কথা বোঝা যায় নাকি? সিজদা দেওয়ার জন্য বললেন, সবাই সিজদা দিলেন, শুধুমাত্র একজন সিজদা দিল না, তার নাম হলো মিস্টার ইবলিস। নাম কি? ইবলিস। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা না দেওয়ার কারণ জিজ্ঞেস করলেন, অতঃপর তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানায়া দিলেন, শয়তান বানায়া দিলেন। এবার ইবলিস বলল, রব্বুল আলামিন যে আদমের জন্য, যে আদমের জন্য, আদম সন্তানদের জন্য আপনি আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন, সুতরাং আমি তাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করব, পিছনের দিক থেকে আক্রমণ করব। বুঝা যায় নাকি? তাদেরকে সামনের দিক থেকে প্ররোচনা দেব, কুমন্ত্রণা দেব, ওয়াসওয়াসা দেব, পিছনের দিক থেকে তাদেরকে আক্রমণ করব, ডান দিক থেকে তাদেরকে আক্রমণ করব, পিছনের দিক থেকে তাদেরকে আক্রমণ করব। বাকি আছে কোনটা? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা শুনছো নাকি? এই ইবলিস কইলোটা কি? আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দেবে, কিন্তু উপরের কথা তো সে বলতে পারে নাই। চতুর্দিক থেকে আক্রমণ করবে, ওয়াসওয়াসা দিবে, কিন্তু আমি আল্লাহ আমার সেই গোলামটাকে আরশ আযীম থেকে সুরক্ষা দান করব। সুবহানাল্লাহ। আমাদের উপরে আছেন কে? চতুর্দিক থেকে আমাদের উপরে যদি বিপদ আসে, মুসিবত আসে, আর উপরওয়ালা যদি আমাদের জন্য সক্রিয় থাকেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে কি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার ইবলিস বললেন, রব্বুল আলামিন নামের সংখ্যা বাড়াইতে পারেন, তার কারণ হলো চতুর্দিক থেকে যেহেতু আমি তাদেরকে আক্রমণ করব, ওয়াসওয়াসা দেব, তাহলে সবাই তো জাহান্নামী হয়ে যাবে। কথা বোঝা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন, আমার ফেরেশতারা, আমার কোন বান্দা বান্দি যদি, আমার কোন গোলাম যদি একটা নেক কাজের জন্য নিয়ত করে, ভালো কাজের জন্য ইচ্ছা পোষণ করে, তাহলে কাজটা এখনো করা সম্পূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই, শুধুমাত্র মনে মনে নিয়ত করেছে। মনে মনে নিয়ত করার কারণে, ইচ্ছা পোষণ করার কারণে আমার বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দিবা। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আর আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি ওই ভালো কাজটা, যেই ভালো কাজের একটা ভালো কাজের নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে, ওই কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমার বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিবা। আমাদের জন্য দয়ালু কে? তাহলে শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, কিন্তু উপর থেকে আমাদের প্রতি রহম করবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? চতুর্দিক থেকে আক্রমণ আসবে, কিন্তু উপর থেকে আমাদেরকে প্রোটেকশন দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, আমার ফেরেশতারা শোনো, আমার কোন বান্দা বান্দি যদি কোন মন্দ কাজের জন্য, গুনার কাজের জন্য নিয়ত করে,
গুনার কাজটা এখনো করে নাই, গুনার কাজটা এখনো করা কমপ্লিট হয় নাই, তাহলে আমার বান্দা বান্দির আমলনামার মধ্যে গুনার সব গুনাহ লিখবা না। আর যদি আমার কোন গোলাম কোন বান্দা বান্দি ওই মন্দ কাজটা গুনাহের কাজটা করে ফেলে, আমার বান্দা বান্দির আমলনামার মধ্যে শুধু একটা গুনাহ লিখবা। গুনাহ করলে কয়টা? আর নেকের কাজ করলে কয়টা? সুবহানাল্লাহ বলেন না। আমাদের সকলের আমাদেরকে 24টি ঘন্টা পর্যন্ত নিরাপত্তা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? আমরা ঘুমাই, কিন্তু দুইজন ফেরেশতা আমাদের জন্য সার্বক্ষণিক আমাদেরকে দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রশাসনিক কোন লোকের নিরাপত্তার দায়িত্ব দিতে হলে, দায়িত্ব পালন করতে হলে প্রত্যেক মাসে তাকে বেতন দেওয়া লাগে, লাগে না? বাসাবাড়ি দেওয়া লাগে, খাওয়ারের ব্যবস্থা করা লাগে। কিন্তু আমাদের নিরাপত্তার জন্য যে দুইজন ফেরেশতা আছেন, ওই ফেরেশতার জন্য কখনো কি বেতন দেওয়া লাগছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়ুন সবাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ফেরেশতা, আমরা দিনে রাত্রে আলোতে আধারে প্রকাশ্য অপ্রকাশ্যে যা কিছু করি, আমাদের আমলগুলোকে লিখে রাখছেন এই দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের মাঝখানের অংশে বলছেন, ওয়ানাকতুবু, আমি লিপিবদ্ধ করে রাখি। কি করে রাখি? একটু খেয়াল করেন, কথা বলা লাগবে, আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখতে হবে। আমি যদি মনে মনে নিয়ত করি, এটাও আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে লিখছেন, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন সবাই আমার সাথে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা বান্দীদের আমলের পরিমাণ যদি যাররা পরিমাণ হয়, এমন আমল যে আমলটা এই খালি চোখে দেখা যায় না, দেখার জন্য যন্ত্রের প্রয়োজন হয়, এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও যদি বান্দা বান্দিরা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন তাকে দেখায়া দিবে। আর ওই গুনাহের পরিমাণ, অপরাধের পরিমাণ যদি যাররা থেকে ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, দেখার জন্য যন্ত্রের প্রয়োজন হয়, এমন বদ আমল, খারাপ গুনাহের আমল যদি আমলনামার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন সেটাও বান্দাকে দেখায়া দেবে। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন আল্লাহ তাআলা বলছেন, وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। ইন্তেকালের আগে, মৃত্যুর আগ মুহূর্তে তারা যা ভালো আমল করেছে অথবা মন্দ আমল করেছে, সেটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। আর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর সদকায়ে জারিয়ার মতো ভালো আমল হোক অথবা খারাপ আমল হোক, ওটাও আমি আল্লাহ তাআলা স্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। সুতরাং আমার ভাইয়েরা, এই দুনিয়ার সরকারের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে, পুলিশের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে, র্যাবের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে, গোয়েন্দা বিভাগের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে, সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না। যাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই যে আমল আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখছি, তোমাদের সব কর্মসমূহ একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখছি। শোনো, কোরআনুল কারীম 15 নম্বর পারা 18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন এই কিতাবকে উপস্থিত করা হবে প্রত্যেকটি অপরাধীর সামনে তাদের আমলনামাকে পেশ করা হবে তাদের সামনে ধরা হবে অতঃপর এই অপরাধীরা তাদের আমলনামা দেখে বলবে তাদের এই ডায়েরি দেখে বলবে হিসাব কিতাবের ডায়েরি দেখে তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব হায় আফসোস আজ আমাদের জন্য বড়ই দুর্ভোগ আমাদের জন্য আজকে বড়ই আফসোসের বিষয় হলো এটা কেমন আশ্চর্য কিতাব বুঝা যায় নাকি কথা এটা কেমন আমলনামা এটা কেমন আশ্চর্য কিতাব কেমন আশ্চর্য হিসাব নিকাশ যে হিসাব নিকাশের মধ্যে যে কিতাবের মধ্যে একটা ছোট্ট গুনাহ বাদ নাই বড় গুনাহ বাদ নাই ছোট্ট একটা ভালো আমলও বাদ নাই অথবা বড় একটা ভালো আমলও বাদ নাই ওয়াজাদু মা আমিলু হাদিরা ছোট বড় গুনাহ হোক অথবা ভালো আমল হোক সব কিয়ামতের দিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত করায়া দেবে কোন সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো মন খারাপ করো না ঘাপ দিয়ে যেও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের উপরে বিন্দু মাত্র জুলুম করব না তোমাদের যার যতটুকুন পরিমাণ ভালো আমল আছে অথবা মন্দ আমল আছে ওই আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ সেই দিন রায় প্রদান করব ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা তোমার রব কার উপরে কোন ব্যক্তির উপরে নারী পুরুষের উপরে বিন্দু মাত্র জুলুম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 15 নম্বর পারার 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমাতে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা জোরে বলুন আল্লাহু আকবার আয়াতগুলো কার এই কথাগুলো কার আপনারা এতগুলো মানুষ চিৎকার দিলে তো ফ্যান্ডেল উড়ে যাওয়ার কথা এই কথাগুলো কার আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষের গলার মধ্যে কিসের মধ্যে প্রত্যেকটি মানুষের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্যকে লটকাইয়া দিয়েছি ঝুলাইয়া দিয়েছি কথা কি বোঝা যায় নাকি এই যে এখানে গলার মধ্যে একটা মেমোরি কার্ড আছে কি আছে মেমোরি কার্ড প্রতিটি মুহূর্তে গোপনে প্রকাশ্যে মুখে উচ্চারণ করেন অথবা নাই করেন আপনার মেমোরি এই কার্ড এই গলার কুটনির মধ্যে এখানে একটা মেমোরি কার্ড আছে আপনি যা বলেন যা করেন সমস্ত কথা আর কর্মগুলো এই মেমোরি কার্ড প্রতিটি সেকেন্ডে এটাকে রেকর্ড করে রাখছে সুবহানাল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি মানুষের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্যকে লটকাইয়া দিয়েছি আর অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই মেমোরি কার্ডকে আমি আল্লাহ ওপেন করে দেব আল্লাহু আকবার এটা কি আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবান ইয়ালকাহু মানশুরা তার সমস্ত কর্মসমূহ আমলসমূহ ডায়েরি তার কিতাব তার হিসাব নিকাশ তার সামনে খুলে ধরা হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে শোনো রিড ইউর বুক ইকরা কিতাবাক ইকরা কিতাবাক ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ও আমার গোলাম আজকে তুমি তোমার নিজের আমলনামা নিজে পড়ো বুঝা যায় নাকি কথা নিজের আমলনামা নিজে পড়ো
নিজের ডায়েরি নিজে দেখো, নিজের হিসাব কিতাব নিজে তুমি পড়ে আমাকে শোনাও তুমি কি কি আমল করেছো। আর এই তোমার আমলনামার উপরে ভিত্তি করে তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো, কারণ তোমার নিজের হিসাবটা বুঝার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের আমলের জন্য আমাদেরকে ধরেন, আমরা কি কেউ বাঁচতে পারবো? তাহলে একটা সহজ রাস্তার দরকার আছে না? যে রাস্তায় গেলে আল্লাহ আমাদের কাছে হিসাব নিকাশ চাইবেন না, এরকম একটা রাস্তার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দোয়াটা মুখস্থ করেন সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন তোমাদেরকে সহজ হিসাব দান করেন। সাহাবীরা বললেন, হে রাসূল, সহজ হিসাব কাকে বলে? সহজ হিসাব তো আমরা বুঝি না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যদি তার কোনো বান্দা বান্দিকে maaf করে দিতে চান, ক্ষমা করে দিতে চান, আমরা ক্ষমা চাই নাকি? আমরা ক্ষমা চাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন গোলামকে, কোন বান্দা বান্দিকে ক্ষমা করে দিতে চান, maaf করে দিতে চান, জাহান্নাম থেকে বাঁচায়া যদি জান্নাতে দিয়ে দিতে চান, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার কোন বান্দা অথবা বান্দিকে পর্দার আড়ালে একা একা ডেকে নিয়ে তার আমলনামা তার হাতে দিবেন। বুঝা যায় নাকি কথা? তার আমলনামা তাকে দিবেন, আর আল্লাহ বান্দা অথবা বান্দিকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, আমার বান্দি, এই গুনাহ করছো নাকি? এই অপরাধ করছো নাকি? দুনিয়ার বুকে যারা বিনয় ছিল, বিনম্র ছিল, ভালো মানুষ ছিল, মাঝে মাঝে খারাপ কাজও করে ফেলতো শয়তানের প্ররোচনায়, তখন চোখের থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে এই গুনাহ করে ফেলেছি, আজ তো আমার বাঁচার কোনো পথ নাই। বান্দা যখন আল্লাহর কাছে চূড়ান্ত বিনয় প্রদর্শন করবে, আল্লাহর অনুগত হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে বলবেন, ও আমার বান্দা, আমার বান্দি, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, এই রাস্তা অবলম্বন করার জন্য, সহজ হিসাবের জন্য, তার কারণ হলো আল্লাহ যদি কোনো কিয়ামতের দিন কোনো বান্দা বান্দির কাছে হিসাব চান, হিসাব দেওয়ার মতো এমন আমল তো আমাদের কারো আছে নাকি? আছে নাকি? আমাদের কারো সামর্থ্য আছে নাকি? এই জন্য একটা সহজ হিসাব আজকে বাতলায় দিলাম। এই মাহফিল থেকে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের আছেন কে? আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমাদের আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে রাসূল, এই ওয়াজগুলো করার পর, মৃত্যুর ওয়াজ করার পর, কবরের ওয়াজ করার পর, জাহান্নামের ওয়াজ করার পর, কিয়ামতের ওয়াজ করার পর আমার বান্দা বান্দিরা ভয় পেয়ে গেছে, সুতরাং তারা যেন হতাশাগ্রস্ত না হয়, আমি আল্লাহর উপর থেকে যেন আস্থা হারিয়ে না ফেলে, আমার উপরে যেন তারা ডিপেন্ড করে, নির্ভর করে, ভরসা করে, এই জন্য তাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহর গোলামেরা, সারাটা জীবন গুনাহ করে করে, অপরাধ করে করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ তোমাদেরকে সংবাদ দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, খবর দিলেন, ভরসা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, গুনাহ অতীতে করে ফেলেছো, সুতরাং অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামবুন শব্দটি এক বচন বহু বচনের যুনুবুন তার মানে আল্লাহ আপনার জীবনের একটা গুনাহ maaf করে দিবেন দুইটা গুনাহ maaf করে দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ বলছেন আমি তোমাদের এমন এক রব আমি তোমাদের এমন একজন মালিক আমি আমার নাম তো রহমান আমার নাম তো গফফার আমার নাম তো গফুর আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেব রব্বুল আলামিন আজকে এই সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার দরবারে ফরিয়াদ করছি এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য মেহেরবানি করে সহজ হিসাবের ব্যবস্থা করে দিও